নমস্কার বন্ধুরা, অনেক দিন পরে এলাম। আর আজকে দেখাবো আমি চালতার চাটনি করে বাদাম দিয়ে। এর জন্য আমি চালতাগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে নেব। করে নিয়েছি। এখানে দেখুন আপনারা, এখানে সিদ্ধ করে নিয়েছি চালতাগুলোকে সিদ্ধ করে রেখেছি। আর এদিকে আমি বাদামগুলো ভেজে রেখেছি, কাঁচা বাদাম বাড়িতে ছিল, সেগুলো ভেজে রেখেছি। এগুলোকে আমি বেটে নেব শিলনোড়াতে। আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে যাক। আর আমি এদিকে বাদামটা বেটে নিই, দিয়ে রেডি করছি। সব কিছু রেডি করে নিলাম। কড়াতে এদিকে কড়াও গরম হয়ে গেছে, কড়াতে তেল দিয়ে দিলাম, সরষের তেল। তেলটা ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেছে, তারপর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নেব। চালতার চাটনি সর্ষে দিয়েও করা যায়, তিল দিয়েও করা যায়, কিন্তু বাদাম দিয়েও খেতে খুব ভালো লাগে। এদিকে দেখুন পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন ভালো করে ফুটে উঠতে দাও। পাঁচফোড়নটা ভালো করে ফুটে উঠলে তাতে দিয়ে দেব সিদ্ধ করে রাখা চালতাগুলো। এগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন সেদ্ধ করে রাখা চালতাগুলো নাড়াচাড়া করতে করতেই দেখুন ঘাঁটাঘাঁটির মতন ঘেটে যাবে চালতাগুলো। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এই বাদাম বাটাটা দিয়ে দেবো। এটা কাঁচা বাদাম দিয়েও করা যায়। কাঁচা বাদাম দিয়ে করলে বাদামটাকে আগে পাঁচফোড়নের উপর বাদামটাকে দিয়ে বাদামটাকে ভেজে নিতে হবে, তারপরে চালতাটা দিতে হবে। আর আমি ভাজা বাদাম দিয়ে করছি তো, এর জন্য চালতাটাকে প্রথমে দিয়ে দিয়েছি পাঁচফোড়ন। তারপর এবার বাদাম বাটাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাদাম বেটে রাখা, সিল ধুয়ে রাখা জলটা রেখেছিলাম, সেই জলটাও দিয়ে দিচ্ছি। ভালো করে বাদামটাকে মিশিয়ে নেব। বাদামটা দিয়েছি, কিছুক্ষণ ফোটাতে হবে। এবারে আমি জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে দিলে ভালো করে বাদামটা যে দানা দানা মেরে আছে সেটাকে ভালো করে মিলিয়ে নিচ্ছি। বেটেছিলাম তো, শিলে বেটেছি, জল কম দেওয়া হয়, এই জন্য দলা মেরে আছে। একটু হলদি, আমি সিদ্ধ করার সময় নুন হলদি দিয়ে রেখেছিলাম, তবু একটু এর উপর একটু হলুদ দিয়ে দিলাম। এবারে ফুটে উঠেছে দেখুন। এতে নুন সিদ্ধর সময় নুন দিয়েছিলাম, কিন্তু জল সিদ্ধ করে রাখা জলটা ফেলে দিয়েছি তো, এর জন্য একটু নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি চিনি। চাটনি বানাচ্ছি তো, হালকা টক টক মিষ্টি মিষ্টি হবে, এই জন্য খেতে আমি এবারে চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। চালতাকে অনেকভাবে রান্না করা যায়, এটা এক ধরনের রান্না হলো। ভালো করে ফুটে উঠেছে দেখুন, আর রেডি হয়ে গেল আমার চালতার চাটনি। আপনারা আমাকে সাপোর্ট করুন। আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি অসুবিধার কারণে। এবারে আপনারা রেগুলার ভিডিও পাবেন। আপনারা প্লিজ সাপোর্ট করবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা।